শিক্ষা হবে, ডবল 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 ফ্যাক্টরি হবে। তো আমি বলি সবার প্রথম আজকে ডবল ডবল শিক্ষা এমন দিয়েছে যে রাজ্যে মোটামুটি 3000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে এমন চাকরি দিয়েছে ডবল ডবল যে আশাকর্মীরা 3-4 মাসের মাইনের জন্য, তাদের কাজের জন্য কলকাতার বুকে হাহাকার করছে, বিক্ষোভ মিছিল করছে। আচ্ছা, যেসব ছোটোখাটো টুকরো টুকরো শিল্পগুলো ছিল, তো সেগুলো তো সিপিএমের আমল থেকে বন্ধ হয়ে গেছিলো। দিদি বলেছিল এগুলো নতুন করে পুনরুত্থান করা হবে, নতুন করে চালু করা হবে, তো সেটাও হয়নি। ঘুরিয়ে যেসব কোম্পানিগুলো 2011 থেকে ঢুকেছিল সেগুলো আবার ঘুরিয়ে বন্ধ হয়ে গেছে। আর দিদি বলছে শিল্প হবে, চাকরি হবে, সব ভাওতাবাজি। আর তার থেকেও বড়ো কথা, আজকে আশাকর্মী দিদির যে 11ই আসার পর যে কাজ যিনি দিয়েছিলেন, ডেলিভারি প্রেগনেন্সি মহিলাদের দেখাশোনা করার যে কাজটা দিয়েছিলেন, এখন সেই কাজটা বন্ধ করে দিয়েছেন, প্লাস তাদের মাইনে দেওয়া বন্ধ করে দিয়েছেন। মাইনে দেওয়া বন্ধ এই জন্যই করেছেন যাতে তারা কাজে আর না আসে। তাহলে দিদি যখন তাদের দেখভাল করতে পারবেন না, দিদি যখন তাদের মাইনে দিতে পারবেন না, তাহলে এই 87,000 মহিলাকে কেন তাদেরকে এই চাকরিটা দিয়েছিলেন? সবথেকে বড় প্রশ্ন আজকে, সবথেকে বড় প্রশ্ন। তাহলে আমি যখন যে কাজটা আমি চালাতে পারবো না, আমি সেই কাজটা উদ্যোগ নিয়ে কারণ মানুষকে আমি ঠকাতে যাবো ওই মানে 2-5 বছরের জন্য? এই সরকারটা পুরো ভাওতাবাজি সরকার। এই সরকারটাকে রাখলে পশ্চিমবঙ্গ একদম শেষ হয়ে গেছে, এবার একদম জাহান্নামে চলে যাবে। আর এরা হচ্ছে একদম মানে মুসলিম পক্ষে বিরাট ব্যাপার। হ্যাঁ, আজকে দিদি চাপিয়ে পড়ে যখন দেখছে যে হিন্দুরা দিদিকে ঘেন্না করছে, মুখে ছুতো দিচ্ছে, তখন আজকে কোথায় দিদি মহাকাল মন্দির তৈরি করছে। মহাকাল মন্দির ভাবছে, মহাকাল মন্দির তৈরি করবো, আমি হিন্দুদের মন পেয়ে যাব। আর নয় দিদি, 2026 আর নয়। মানুষ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে। আর আমি যতটা পাচ্ছি আমি আমার কাছের মানুষদের ট্রেনে, বাসে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমি শুধু বলছি যে এবারে টিএমসিকে হাঁটাও। আর প্রত্যেকটা মানুষের মুখ থেকে একটাই ফিডব্যাক আসছে, টিএমসি হাঁটাও 2026, নাহলে সব শেষ করে দেবে। আর মুসলিম পক্ষ নয়, মুসলিমদের পক্ষ নিচ্ছে, কিন্তু মুসলিমদেরকে উনি একদম কি বলবো, সব জায়গা থেকে দূরে করে রাখছেন। মুসলিমদের দূরে করে রাখছেন। তাই বলছি এদেরকে হাঁটাও। আমি মুসলিম ভাই দাদাদেরও বলছি যে এই সরকার আমাদের পক্ষে নয়। হ্যাঁ, হয়তো যারা জেহাদি তারা হয়তো আমার কথায় হয়তো একটুখানি তাদের বিঘ্ন আসতে পারে, যাই হোক। তাই বলছি 2026-এ হাঁটাও। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।